বন্ধুরা, ট্রি লাভার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শুধু তোমাদের সকল জানাচ্ছি। আজকে যারা পদ্ম গাছ করো তাদের জন্যে বা নতুন করবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটাতে দেখতে পাচ্ছ এখানে একটা পদ্ম গাছের গামলা আমি উল্টে দিয়েছি। এই গামলাটা আমি উল্টে দিয়েছি, এখানে 3টে গামলা আমি এরকম উল্টে দিয়েছি। তো তার মধ্যে এখানে দেখো কত বড় টিউবার হয়ে গেছে। তো এখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম। তো এই টাইমটাতে আমাদের কি করতে হয়, এই পদ্ম গাছের টিউবারগুলোতে আবার রিপোর্টিং করতে হয়। তো যখন গত বছর ফুল শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু গাছগুলো এইভাবে রেখে দিয়েছিলাম, এবং এই গাছগুলোতে কিন্তু যাতে শুকিয়ে না যায়, মাটি না শুকিয়ে যায়, তার জন্য কিন্তু একটু একটু জল দিয়ে রাখতাম মাটিগুলো ভেজা রাখার জন্য, যাতে টিউবারগুলো শুকিয়ে না যায়। তো এখানে দেখো এই টিউবার হয়ে গেছে। এই টিউবারগুলোকে আমরা আবার এর মধ্যে লাগিয়ে দেবো। এগুলোকে কি করতে হয়, টিউবারগুলো দেখো এটা থেকে আমি তুলে নিয়েছি, এখন টিউবারগুলো সব বের করে দিয়েছি। এবার এই টিউবারটাতে আমি জলে রেখে দেবো কয়েকদিন। জলে রাখলে এই নিচের এখান দিয়ে নতুন করে আবার শেকড় গজাবে। তখন শেকড় গজালে সেই শেকড় যখন দেখবো শেকড় গজিয়ে গেছে, তখন আমাদেরকে এটাকে আবার রিপোর্ট করতে হবে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই টিউবারগুলো কাটতে হয় কী করে। ধরো তুমি নিজে লাগাবে, আবার কাউকে এগুলোকে গিফট করতে যাচ্ছ। তো দেখো এখানে একটা নড রয়েছে, এই একটা এই দুটোকে রেখে আমি মোটামুটি ধরো এরকম জায়গা থেকে কেটে দেবো। তো এটা কাটার পরে ধরো একটা রয়েছে, এটা তো ঠিক এরকম ধরো এটা রেখে দিয়ে এই যে সরু অংশ, এই সরু অংশ এখান থেকে কেটে দেবো। তো এইভাবে করে কিন্তু প্রতিটাতে ধরো এটাতে খেয়াল করো, এটাতে এই পাশটাতে একটা পাতা বেরিয়ে গেছিলো। তো এটাতে রেখে আমরা এরকম জায়গা থেকে কাটবো, যেহেতু এদিকে আর নেই। তো আমরা এখান থেকে কেটে দিয়ে এই মোটা অংশটা রেখে দেবো, এবং এটাকে আমরা পরবর্তীতে লাগাবো। এবার দেখো আমি কীভাবে পদ্ম গাছের গত বছর রিপোর্টিং করেছিলাম। তো এখানে যেটা কালো কালো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম পুরো ভার্মি কম্পোস্ট। পুরো একটা লেয়ার দেওয়া ছিল ভার্মি কম্পোস্টের, একদম মাটির নিচের দিকে। দেখো এই লেয়ারটা সরালে কিন্তু তারপরে মাটি, অর্থাৎ আমি এই গামলার মধ্যে প্রথমে দিয়েছিলাম। দেখো এখানে দেখতে পাচ্ছ এই লেয়ার পর্যন্ত, অর্থাৎ মোটামুটি গামলা থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি মতো তুমি প্রথমে দিয়েছিলাম একদম ভার্মি কম্পোস্টের একটা লেয়ার। তারপরে লেয়ারের পরে দিয়েছিলাম মাটি। আর এই মাটিটা হচ্ছে যেটা ছিল আমাদের একদম নদীর মাটি। এটা অ্যাকচুয়ালি আমার নদীর মাটি ছিল, আমাদের এখানে নদী আছে, নদী থেকে আমি তুলে নিয়ে এসেছিলাম নদীর মাটি, একদম আঠালো টাইপের যে মাটিগুলো হয়। তো এই মাটি দিয়েছিলাম, এবং এর সাথে কিছু আমি হাড় গুঁড়ো, শিংকুচি, তারপর নিমখোল, এইগুলো সব একসাথে অল্প অল্প করে এর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, সঙ্গে কিছু ঘোল দিয়েছিলাম, দিয়ে তারপর এটাকে আমি রিপোর্টিং করেছিলাম। তো এবারও সেম একইভাবে করবো। এই মাটিটা এভাবে থাকবে, কদিন থাক, 1 সপ্তাহ থাকবে, এবং এর মধ্যে আমি জল দিয়ে রাখবো। জল দিয়ে রাখার পরে মাটিটা একটু শুকালে পরে তারপর এটাকে আবার আমি প্রসেসিং করে তারপর আবার এর মধ্যে আমি রিপোর্টিং করব। তো তোমরা যারা নতুন পদ্ম করবে বা পদ্ম করতে চাও, তারা কিন্তু এইভাবেই করবে, যে রিপোর্টিং কিভাবে করে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং এই রিপোর্টিংগুলো বা এই টিউবারগুলো কীভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা এভাবে সেমভাবেই রিপোর্টিং করবে, তাহলে দেখবে তোমাদের পদ্ম গাছ থেকে আবার নতুন করে পদ্ম পাবে এবং পদ্ম ফুল পাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।